তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দিনটি ছিল পঞ্চম রোজার দিন। আমি এখন যাইতেছি মসজিদে আসরের নামাজ আদায় করতে। যাইতে যাইতে আমি আর রাকিবের রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে কথা বলতেছিলাম। তো মসজিদের সামনে এসে দেখি ওযুখানার কাজ চলতেছে। এখন মসজিদে এসে আসরের নামাজটা ভালো মতো আদায় করে নামাজ পড়ে বের হয়ে গেলাম। তো এখন যেহেতু বিকাল, তো আমরা সবাই মিলে যাইতেছি একটু হাঁটতে। তো আমরা আমাদের এলাকারই একটা মাছের প্রজেক্টে আসছি হাঁটতে। তো এদিকে দেখেন সূর্যটা কি সুন্দর দেখা যাইতেছে, আর রাকিবের দিক দিয়ে মোবাইলটা ছবি তুলতাছিল সূর্য। তো আমি কিন্তু হাঁটতে একা আসি নাই, সাথে নিয়ে আসছি দুই হুজুরকে। তো সামনে এসে দেখি এদিক দিয়ে মানুষ টমেটো গাছ, বেগুন গাছ আর অনেক অনেক গাছের চাষ করে রাখছে। তো এখন প্রজেক্ট পার থেকে নিচে নেমে গেছি, মানে চকের মধ্যে আইসা পড়ছি আমরা। আর এরকম সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু চারদিকের পরিবেশটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল, সবুজ শ্যামলে ঘেরা আর সূর্যের লাল আলো। তো এখন ভিডিওর মধ্যে যে জিনিসটা দেখতেছো, মূলত এই জিনিসটা দিয়েই ধান ক্ষেতের মধ্যে পানি দেওয়া হয়। আর এইদিকে মনের আনন্দে এক ঝাঁক পাখি কি সুন্দর আকাশে উঠতেছে। তো চকের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় চলে আসছি, আর এই জায়গাটাতে দেখলাম গাছ দিয়া পুরা বাগান বাড়ির মতো বানায় রাখছে। তো আমরা হাঁটতে হাঁটতে আইসা পড়ছি একটা নদীর পাশে, আর এই নদীটার নাম হচ্ছে কালোডুমুরিয়া। তো নদীর ওই পারে কিন্তু হচ্ছে ওলানপাড়া, রামনগর, ওইসব এলাকাগুলা। তো একটু আগে যে জিনিসটা দেখাইছিলাম, মূলত এইখান দিয়ে এই জিনিসটা দিয়ে পানি যায়। তো সন্ধ্যা হয়ে যাইতেছে, তাই বাড়িতে চলে আসলাম ইফতারের প্রস্তুতি নিতে। তো এদিকে একে একে ইফতারের সব আইটেম গুলা সাজাইতেছিলাম। আর যারা যারা এখনো ভিডিওটা দেখতেছো, অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবে আর তার পাশাপাশি একটা লাইক করে দিয়ে যাবে। তো এইদিকে আমাদের ইফতারি রেডি। তো এখন হচ্ছে বসে আছি আজান দেওয়ার অপেক্ষায়। তো আজান দেওয়ার আর বেশিক্ষণ বাকি নাই। তো ইফতারির সামনে বসে পড়ছি। তো এখন আমি আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলোকে ভালো মতো ভেঙে নিতেছি। তো এইদিকে আমার ভাঙা কমপ্লিট। তো এখন সালাদ গুলা দিয়ে ভালো মতো মাখায় নিব। তো টমেটো, ধনিয়া পাতা, পুদিনা পাতা, শসা দিয়ে সুন্দর মতো মাখায় নিতেছি। তো এখন আজান দেওয়ার সাথে সাথে হাতে পানি নিয়ে খাওয়া শুরু করে দিছি। তো সারাদিন রোজা রেখে এতক্ষণে পানি খেয়ে ভালো লাগলো। তো এখন নিয়ে নিছি হচ্ছে খেজুর, আর খেজুর খাওয়া তো সবাই জানো সুন্নত। তো আস্তে আস্তে এদিকে সবকিছুই খাইতেছিলাম। তো আজকের ইফতারিটা কিন্তু অনেকটাই মজা হয়েছে। তো এদিক থেকে কিছু ফল খাইলাম আর এক গ্লাস শরবত খাই এখন যাইতেছি নামাজ পড়তে। তো চলো নামাজ পড়ে আবারও দেখা হইতেছে তোমাদের সাথে। তো এখন বাড়িতে দেখি আলবি ব্যালেন্ডার নিয়ে এসে, আর এখন নাকি আলবি খাইবো ব্যানানা মিল্কশেক। তো তার অনুরোধ এখন তারে আমি ব্যানানা মিল্কশেক বানাইতেছিলাম। তো এটা বানানোর লেগে লয়ে লইছে দুইটা কলা আর কিছু খেজুর। আর এদিকে দেখেন আমি দিকটা বানাইতেছি, আর আলবি একা তরমুজ খাওয়া শুরু করে দিছে। তো এখন ব্যালেন্ডারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম জাল দেওয়া দুধ, তারপরে হচ্ছে খেজুর আর কলাগুলো। তারপর এদিকে ব্যালেন্ডারটা অন করে দিলাম। তো ভালো মতো মিক্স করার পর এখন আলবিকে গ্লাসে ঢেলে দিতেছি। আর দেখেন আলবি এদিকে এটা খেয়ে কি বলে। তো আলবি এদিকে এটা খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। তো আমাদের আজকের পঞ্চম রোজার ব্লগ এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা, আর সাথে একটা লাইক করে দিয়ে যাবা। তো সকলকে আল্লাহ হাফেজ।